নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এটা হলো নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। এক ব্যক্তি নদীর মাঝখানে, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন ফাইযার রাজুলুল্লাযী ফিন নাহরি আকবালা, মাঝখানে যেই ব্যক্তিটা, এই ব্যক্তি কিনারায় রওনা করছে। বুখারীর অন্য বর্ণনায় আসছে সাবিহুন ইয়াসবাহ, সাঁতার কাটতেছে কিনারার দিকে। যখন সাঁতার কাটতে কাটতে লোকটা কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর নেয়, নেওয়ার পর ওই পাথরটা তার মুখ বরাবর ছুঁড়ে মারে। প্রথম ফি হরফুল জার, দ্বিতীয় ফি মুখ, ফিহি, মুখের মধ্যে পাথর মারে। পাথর মারলে ওই পাথর মুখের ভিতরে যায়। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত হওয়ার সাথে সাথে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আরবের দুটি গোত্র ছিল, একটি গোত্রের নাম সাকিফ, আরেকটি গোত্রের নাম মখজুমি। সাকিফ গোত্রের বনু আমর এবং মখজুমি গোত্রের বনু মুগীরা, তাদের মাঝে একটা লেনদেন হয়েছে, সুদি লেনদেন, সুদি কারবার। সাকিফ গোত্র মখজুমি গোত্রকে ঋণ দিয়েছে, এই শর্তে তারা ঋণ পরিশোধ করার সময় কিছু সুদও দিবে, তাদেরকে অতিরিক্ত কিছু দিবে, যেটাকে সুদ বলা হয়। ইকু দিয়েন না ভাই, মাইক শুরুতে যেমন ছিল এমন রাখে না, একদম হাত দিয়েন না মাইকে, শুরুতে যেমন ছিল এমন, প্রয়োজনে দূরে গিয়ে বসে না। মোবাইল আর ইলেকট্রিক মিডিয়া যার হাতে থাকবে, এটা গুতাবে, যত বড় পিসাব গুতাবে। সাকিফ গোত্র মখজুমি গোত্রকে ঋণ দিয়েছে, এই শর্তে মখজুমি গোত্র যখন ঋণ পরিশোধ করবে, সুদ সহ ঋণ পরিশোধ করবে। আল্লাহর কি কুদরত, ফালাম্মা জা আল ইসলাম, ইসলামের দাওয়াত আসলো, দাখালু ফিহি, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা সুদ দিল তারাও মুসলমান, যারা সুদে ঋণ নিল তারাও মুসলমান। এখন সুদ যারা পরিশোধ করতে হবে তারাও মুসলমান, আর যাদেরকে এখন সুদ দিবে তারাও মুসলমান। বাকি সুদি কারবারটা হয়েছে কখন? ইসলাম গ্রহণের আগে। ইসলাম গ্রহণ করার পর তলাবাত সাকিফুন আদাখুযা মিনহুম, মখজুমি গোত্রের কাছে বকেয়া ঋণ যেটা পাওনা সেটা চাইল, তাও সুদ সহ। মখজুমি গোত্রের বনুল মুগীরা জবাব দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলামে আমরা সুদ দিব না, আমরা এখন মুসলমান, আমরা সুদ দিব না। তাহলে সুদ যারা চাইলো তারাও নতুন মুসলমান, সুদ দিতে যারা অস্বীকৃতি জানাচ্ছে তারাও নতুন মুসলমান। দুই দলের ঝগড়া। কাতাবা আত্তাব ইবনে আসিদ নাইবু মক্কাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি লিখলেন। সাকিফ গোত্র মখজুমি গোত্রের মাঝে সুদি লেনদেন হয়েছে। এখন সাকিফ গোত্র মখজুমি গোত্রের কাছে পাওনা টাকাও চায়, পাওনা অর্থ চায়, ওই যুগের যে ঋণ দিত যে জিনিস ওইগুলা চায়, সাথে সাথে সুদও চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি জানানোর পর আল্লাহ তাআলা
সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো আর সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি প্রকৃত মুমিন হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও, বকেয়া যে সুদগুলা আছে এগুলা ছেড়ে দাও। ভাই রিবাও দিয়েন না, আওয়াজ ভাষণ কেন? শুরুতে যেমন ছিল এটা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করার পর নবীজি বিষয়বস্তু জানায়া মক্কায় পাঠায়া দিলেন। দুই দল যখন কোরআনের আয়াত জানলেন, তারা নতুন মুসলমান, তারা বললেন নাতুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করছি। আমরা যে সুদের কারবার করেছিলাম এটা এই মুহূর্তে আমরা পরিত্যাগ করছি। নতুন মুসলমান হয়েছে, দেখেন তাদের ইসলামের প্রতি দরদ আর মায়া কি পরিমাণ হলে কোরআনের আয়াত যেই মাত্র জানানো হলো সাথে সাথে তারা সুদের কারবার ছেড়ে দিয়েছে। অথচ আমাদের দেশে যারা সুদি কারবার করে জন্ম থেকেই মুসলমান, বেশিরভাগ সুদি কারবার যারা করে, যেহেতু বেশিরভাগ হলো এদেশে মুসলমান, সুদি কারবারও করে বেশিরভাগ মুসলমানরাই। আল্লাহ তাআলা আয়াত জানানোর পর তারা মুসলমানরা, নতুন মুসলমানরা নগদ আল্লাহর কাছে তওবা করলেন, সুদের কারবার ছেড়ে দিলেন। আমরাও যেন আজকের আলোচনাটা এই অংশ থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে যাদের এই জাতীয় খারাপ অভ্যাস আছে নিয়ত করে ফেলি যে আমরা এই মুহূর্তে সুদের কারবার ছেড়ে দিব আর ভবিষ্যতে করব না। সুদের এটার একটা আরবি হলো রিবা। রিবার যদিও আবিধানিক একটা অর্থ আছে, আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা, আবিধানিক অর্থে রিবা এর অর্থ হলো আয-জিয়াদা, অতিরিক্ত। ওয়াল মুরাদু ফিল আয়াত কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশকে সুদ বলে যা কোনো বিনিময় ছাড়া কামাই করা যায় তাকেই সুদ বলে। হাদিস থেকে সুদের সংজ্ঞাটা আমরা শিখে নেই। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6318 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেই ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু কামাই করা হয় এটাকেই সুদ বলা হয়। যেই ঋণ দেওয়ার পর এটার কোনো উপকার পাওয়া যায়, ঋণের টাকাটাও পাবেন, অতিরিক্ত কিছু পাবেন, এটাকেই সুদ বলা হয়। হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদু, সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, ভাই তুমি আমার কাছে টাকাটা পাও না, আগামী শুক্রবার জুমার পরে তোমাকে টাকা দেওয়ার কথা, আরো 2-4টা দিন তুমি বাড়ায় দাও, আমি আর 2-4 দিন যদি বাড়ায় দাও, পাওনা যেই টাকাটা পাও এটা পাবা, সাথে আরো কিছু দিয়ে দিব, এটাই সুদ। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে বলা আখিরলি ওয়া আযীদু, সময় বাড়াও, টাকা বাড়ায় দেব, এটা সুদ। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে
عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এগুলা লেনদেন করতে নিষেধ করেছি, তবে সমান সমান হলে ঠিক আছে। স্বর্ণ স্বর্ণ এক জাতীয় সমান সমান লেনদেন ঠিক আছে, রূপা রূপা এক জাতীয় সমান সমান লেনদেন ঠিক আছে, গম গম, জব জব, খেজুর খেজুর, লবণ লবণ, লেনদেন সমান সমান হলে ঠিক আছে। ফামান জাদা আবিজদাদা, কেউ যদি বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেয় ফাকাদ আরবা, সে সুদি কারবার করল। বলেন তো স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ সমান সমান হলে জায়েজ, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান, রূপার বিনিময়ে রূপা সমান সমান, গমের বিনিময়ে গম সমান সমান। বলেন যেহেতু এক জাতীয়, যেহেতু কি গমের বিনিময়ে গম সমান সমান জায়েজ, লবণের বিনিময়ে লবণ সমান সমান, কেন জায়েজ? এক জাতীয়। যদি কম বেশি হয় সুদ। বলেন কম বেশি হলে সুদ। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস, 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تبيع الذهب بالذهب إلا سواء بسواء والفضة بالفضة إلا سواء بسواء। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ লেনদেন করবা না, ক্রয় বিক্রয় করবা না, রূপার বিনিময়ে রূপা ক্রয় বিক্রয় করবা না, তবে সমান সমান হলে ক্রয় বিক্রয় করো। এবার আল্লাহ নবী বলেন বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয যাহাবি কাইফা শিতুম, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণের লেনদেন করো যেভাবে মন চায়। স্বর্ণের আর রূপা এই দুইটার লেনদেন যেভাবে মন চায় করো, কম বেশি সমস্যা নাই। বলেন তো স্বর্ণ রূপা কম বেশি সমস্যা নাই কেন? দুইটাকে এক জাতীয় না আলাদা? আলাদা। স্বর্ণ বিক্রি করো রূপার বিনিময়ে, রূপা বিক্রি করো স্বর্ণের বিনিময়ে, যেহেতু আলাদা এটা যেভাবে মন চায় লেনদেন করো। এবার বলেন তো স্বর্ণ আর স্বর্ণ সমান সমান হলে, স্বর্ণ স্বর্ণ কম বেশি, স্বর্ণ আর রূপা কম বেশি জায়েজ। এই তো মাশাআল্লাহ। তাহলে স্বর্ণ স্বর্ণ সমান সমান জায়েজ, স্বর্ণ স্বর্ণ কম বেশি সুদ, স্বর্ণ আর রূপা কম বেশি জায়েজ। স্বর্ণ রূপা কম বেশি জায়েজ কেন? এটা এক জাতীয় জিনিস না, এটা আলাদা, তাই কম বেশি জায়েজ। তাহলে বলেন 20 টাকা 20 টাকা, ঋণ দিলাম 20 পাইলামও 20, ঋণ দিলাম 20 পাইলাম 21 সুদ। এই তো। এখন কেউ যদি বুদ্ধি করে 4টা 5 টাকার কয়েন দেয়, 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন বুদ্ধি করে, কত হলো? 21 টাকা। এখন বলল আমি তো 20 টাকা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করেছি 4টি 5 টাকার কয়েন আর একটি 1 টাকার কয়েন। 5 টাকার কয়েনে লেখা আছে 5 টাকা, 1 টাকার কয়েনে লেখা আছে 1 টাকা, অতএব 21 টাকা দিলে এটা 1 টাকা সুদ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, ওলামা হযরতরা তো সহজেই বুঝে, অন্যরা আপনারা বুঝছেন কিনা? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে সামনের দিকে আমল করার তৌফিক দান। আমিন। এই হলো আপনার মোটামুটি হাদিস থেকে সুদের কিছু নিয়ম শিখলাম আমরা, যেভাবে সুদ হয় আর যেভাবে হয় না। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস।
2840 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী নাম্বার। মোট হাদিস সংখ্যা হবে 7453। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস হবে 3033টা। হাদিসের নাম্বার হবে 1218 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। জাহিলি যুগের যত প্রথা আছে সব আমার দুই পায়ের নিচে, সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা বাতিল, সুদ প্রথাও আমার পায়ের নিচে। জাহিলি যুগের প্রথা নবীর পায়ের নিচে। বলেন, জাহিলি যুগের প্রথা নবীর, আবার জাহিলি যুগের প্রথা নবীর, সুদ প্রথা নবীর। তাহলে সুদ প্রথা এটাও জাহিলি যুগের প্রথা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে। কেউ যদি সুদি কারবার করে এটাও হবে জাহিলি যুগের প্রথা। এই প্রথাও যদি কেউ অনুসরণ করে এটাও সুদ হবে। কেউ যদি লেখা দেয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, দেয়ালে লেখা সুন্দর কথা, আর ভিতরে যদি সুদের কারবার হয়, সাইনবোর্ড যতই সুন্দর হোক, সুদ যত সুন্দর পদ্ধতিতেই খাওয়া হোক, কিয়ামত পর্যন্ত হারাম, 1 কোটি বার হারাম। সুদ যে নিবে, যে দিবে, আর যে ব্যাখ্যা করার উল্টা পাল্টা চেষ্টা করবে, সবাই সুদি কারবারের সহকারী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইদানিং সুদের ব্যাখ্যা চলে। সুদের কি চলে? ব্যাখ্যা চলে। আমি চিন্তা করি, মরার চিন্তা করেন না, মরার চিন্তা করেন না, সুদের ব্যাখ্যা দেন। আশ্চর্য লাগে, মাদ্রাসা পড়ুয়ারাও সুদের ব্যাখ্যা দিতে চায়। হয়তো আমি বুঝি না, এটাই মূল কথা। আমি তো, আমার ফাহাম কম, বুঝ কম। সুদের ব্যাখ্যা কোন ভাবে ব্যাখ্যাটা হয় সেটা আমার বুঝে আসে। আমি জায়গায় জায়গায় স্বীকার করি আমার ফাহাম কম, কিন্তু যারা সুদের ব্যাখ্যা দেয় সামনে বসে বলি একটু বুঝান, তো কথাই বের হয় না। কেন? সুদের ব্যাখ্যাদাতাও বের হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদ তোমরা দাও, আল্লাহর কাছে এটা বাড়ে না। আল্লাহকে খুশি করার জন্য তোমরা যে যাকাত দাও, দেখতে দেখা যায় 40 ভাগের 1 ভাগ সম্পদ কমে যায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যাকাত যারা দেয় তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয়। সুদ দেখতে দেখা যায় বাড়ে, আল্লাহ বলে কমে। সদকা যাকাত দেখতে দেখা যায় কমে, আল্লাহ বলে বাড়ে। আল্লাহর কথা অবশ্যই সত্য। বলেন তো, সুদ দেখতে দেখা যায় বাড়ে, আল্লাহ তাআলা বলে কমে। সদকা যাকাত দেখতে দেখা যায় কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। অবশ্যই আল্লাহর কথা সত্য। এতটুকু কথা সবার বুঝে আসছে? সমাজে কিছু সুদ আছে, আবার এখন আজীব সিস্টেমের সুদ। আপনার কাছে 10,000 টাকা ঋণ নিবে, আপনি সুদ দিবেন তাকে 10,000 টাকায় 1,000 টাকা সুদ। হে আবার এই 10,000 আরেক জায়গায় সুদে লাগায় 2,000 টাকা সুদে। উনি আবার আরেক জায়গায় 3,000 টাকা সুদে চক্র আকারে সুদ খায়। আমগো কুমিল্লা এটারে কয় গন্ডি সুদ, আর বিভিন্ন জায়গায় কয় চক্র সুদ, চক্রবৃদ্ধি সুদ এটা বলা হয়। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ এটা নিষেধ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না।
এইভাবে তোমরা আদিব সিস্টেমে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ তাআলা এই জায়গায় যারা আছি আমরা মাইকের আওয়াজ যারা শুনছি সবাইকে সুদের চিন্তা থেকেও আল্লাহ হেফাজত করে। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আপনারা মন দিয়ে শুনবেন তো। সুদের আলোচনা আবার একটা নিয়ম আছে, আপনার মানুষ কিছুক্ষণ পরে উঠে, মানে ওই যারা সুদ খায় তারা উঠে না, অন্যরা মানে উঠাউঠি শুরু করে। না হাসির কিছু না, অনেক সময় আর কি আপনার এরকম হয়। আপনারা কিন্তু এরকম কাজ করেন না। এবার আমরা মূল আলোচনায় ঢুকি। আপনারা যারা এই কাজে জড়িয়ে আছেন তারাও মন দিয়ে শোনেন, যারা জড়িয়ে নেই তারাও শোনেন, ভবিষ্যতে সিদ্ধান্ত নিয়ে। 1 নম্বর সুদের ভয়াবহতা। সুদ খাওয়া মানে আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম জানার পরেও যারা সুদের কারবার থেকে ফিরে না আসো, বিরত না থাকো, فَإِن لَّمْ تَفْعَلُوا যদি তোমরা সুদের কারবার থেকে বিরত না হও, তোমরা যদি ফিরে না আসো, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। وَإِن تُبْتُمْ যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম মূলধন তোমাদের থাকবে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন তোমরা জুলুম করবা না, তোমাদেরকেও জুলুম করা হবে না। তাহলে সুদ খাওয়া মানে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما يقال يوم القيامة لآكل الربا خذ سلاحك للحرب। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ওই সুদখোর তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, অস্ত্র নাও আমার সাথে লড়াই করবা, আমার নবীর সাথে লড়াই করবা। দুনিয়াতে না আমি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলাম, তুমি সুদের কারবার ছাড়ো নাই, ওই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, নাও অস্ত্র নাও, আসো আমার সাথে লড়াই করতে আসো। এ হলো 1 নম্বর ভয়াবহতা। 2, আল্লাহ না করেন যারা সুদ খায় আর ওই অবস্থায় যদি তারা মারা যায় আর কবর থেকে তারা ওঠে, পাগল অবস্থায় তারা কিয়ামতের মাঠে উঠবে সুদখোররা। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দিছে। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে ইবলিসের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। দুনিয়াতে যে যত সৌন্দর্যতা অবলম্বন করুক, আর যদি সে স্টাইলিশ খুব ইংরেজিতে বলে যে ইন্টারেস্ট, কি বলে ইন্টারেস্ট মানে সুদ, এটা বলতে শরম করে, তো বলে আপনি এত টাকা পয়সা কোথায় পেয়েছেন? এখানে আমার মূলধন হলো 2 করোড় আর 1 করোড় হলো ইন্টারেস্ট, মোট 3 করোড় উইথ 1 করোড় ইন্টারেস্ট। এবার বলে তখন ওই সাধারণ মানুষরা মনে করে কি, আরে না জানি কত বড় ব্যবসা, ইংরেজি শুই না, আসলে তো সুদের ব্যবসা। সুন্দর মতো করা কি 1 লাখ ইন্টারেস্ট, যে এলাকার বাসী শুই না মনে করি কত বড় ভালো ব্যবসা, কিন্তু হে যদি জানে এটা সুদখোর, এর সালাম দিবে না, জাননি এখান থেকে লাগা। সুদখোর খুব আজীব সিস্টেমে সুদ আপনার বলে এটা আসলে তোমার উইথ 1 লাখ ইন্টারেস্ট, এভাবে বলে সুদ। হ্যাঁ, ওইটারে আপনার বলে আর কি ইন্টারেস্ট। মনে রাখবেন, এই যারা এরকম স্টাইল করে সুদের ইন্টারেস্ট বলে এদেরকে বলেন তুমি পাগল। কি বলবেন? কেন? শয়তান তোমারে পাগল বানায় দিয়েছে। দলিল সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় তারা এমন অবস্থায় কবর থেকে উঠবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। কেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো।
বলেন নাউজুবিল্লাহ। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদের মতো। তারা বলে ব্যবসায় লাভ সুদেও লাভ, ব্যবসার লাভ যেহেতু হালাল সুদের লাভও হালাল। নাউজুবিল্লাহ বলেন। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে, গাউসিয়া মার্কেটে সকালে গিয়ে দেখবেন কি কষ্ট করে সারাদিন। মাস শেষে বেচারা কিছু কামাই করবে, মাসের পর মাস 6-7 মাস মাছ পালে পাইলা, এরপরে মাছগুলা যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় নিয়ে বেচবে, এরপর কিছু লভ্যাংশ পাবে। এই বেচারা মাথার ঘাম পায়ে ফেললো। ফার্মের মুরগিগুলা কত কষ্ট করে সে পালে, পালার পর এরপর মাস শেষে গিয়ে হিসেব করে কত লাভ হয়েছে। সুদখোর সারা মাস ঘুমায়, 25 তারিখের পর ফোন দেওয়া শুরু করে, কি ব্যাপার মনে আছে তো? এরপরে বলে যত দিন বাড়বে টাকাও কিন্তু বাড়বে। এটা কি আপনার এই লাভ আর ব্যবসার লাভ এক হলো? না, ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। ব্যবসা আল্লাহর বরকত, সুদ এটা ধ্বংস। সুদের পক্ষে যারা থাকবে এরাও কিয়ামতের ময়দানে ধ্বংস জাতি হিসাবে উপস্থিত হবে। এজন্য সুদকে বৈধ করার চেষ্টা এটা একদম ফালতু চেষ্টা হবে। সুদ হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এটার যত সুন্দর রূপ দান করেন এটা হারাম করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তা আমরা একটা স্লোগান দিতে হবে, বলেন ব্যবসার লাভ হালাল না হারাম? সুদের লাভ, ব্যবসার লাভ, সুদের লাভ। এটা এই মাহফিলে শুনলেন আজকে, আরো 10 জনকে কানে কানে বলবেন। চা দোকানে 10 জন একসাথে চা খাবেন, বলবেন এই তুমি বলো ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম। কারণ আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। ব্যবসা নিজের ঘাম ফেলে কষ্টার্জিত টাকায় যে লভ্যাংশ হয় এটা ব্যবসার লাভ। অন্যের রক্ত চুষে যে লাভ এটা সুদের লাভ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এ হলো 2 নম্বর ভয়াবহতা। 3 নম্বর, আমার দিকে তাকান, 3 নম্বর, কিয়ামতের ময়দানে সুদখোরকে যখন উঠানো হবে, দেখলে মনে হবে কেউ তার গলাটা চেপে ধরছে। আসলে কেউ ধরে নাই, কিন্তু মনে হবে গলা চাপ দিছে। হা হা করতে করতে ফাঁস লাগানো ব্যক্তির মতো উঠবে, মনে হবে গলাটা কেউ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চলছে। এই অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, দেখলে মনে হবে মাজনুনান, পাগল, ইউখনা, গলাটা যেন কেউ শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা চলছে। এইভাবে সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে, নাউজুবিল্লাহ। 4 নম্বর, ইহুদি জাতিকে আল্লাহ 4টি অপরাধের কারণে তাদের জন্য হালাল বরাদ্দ আল্লাহ হারাম করে দিয়েছে। মানে তাদের জন্য একটা পবিত্র জিনিস হালাল ছিল, বরাদ্দ আল্লাহ হারাম করে দিয়েছে 4 অপরাধে। আমি 4টি অপরাধের কথা বলি, তারপর দলিল দিচ্ছি। 1 নাম্বার জুলুমের কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার তাদেরকে নিষেধ করার পরেও সুদ খাওয়ার কারণে, 4 নাম্বার তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। এই 4 অপরাধে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ হারাম করে দিয়েছে। 4 অপরাধ। সূরা নিসা 160, 161 এই 2 আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। ইহুদিরা জুলুম করার কারণে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে, নিষেধ করার পরেও সুদ গ্রহণ করার কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য পবিত্র বস্তু হারাম করে দিলাম, যে পবিত্র বস্তু তাদের জন্য হালাল ছিল। পবিত্র বস্তু হালাল ছিল, জুলুমের কারণে, সুদ গ্রহণ করার কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে
এবং মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল পবিত্র বস্তু আমি হারাম করে দিয়েছি। এই 4 অপরাধের একটা হলো সুদ খাওয়া। সুদের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বারটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন। সুদের কারণে এলাকায় গজব আসে। এই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে চায় না। এই বলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আল্লাহ গজব দিতে চান না, কিন্তু 2 শ্রেণীর অপরাধী গজব টাইনা নিয়ে আসে। কয় শ্রেণীর অপরাধ? 2 শ্রেণীর। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া قد أحلوا بأنفسهم عذاب الله। কোন এলাকায় যখন 2টি অপরাধ বেড়ে যায়, বলেন। 1 নাম্বার বলেন ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। 1 বলেন 1 2। এই 2 অপরাধ যখন বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, এই মানুষগুলা আল্লাহর আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব বৈধ করে দেয়। আল্লাহর আযাব তারা বৈধ করে দেয়, ত্বরান্বিত করে। জিনা আর সুদ আগামী 10 বছর পরে বাড়বে। নবীজি বলছে যখন বাড়বে, কি আগামী 10 বছর পরে বাড়বে এগুলা, নাকি বেড়ে গেছে? এই জন্য গজব আসে। এইগুলো 5 নম্বর। 6 বলেন যে এলাকায় সুদের কারবার বাড়ে, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। কি লাগে? আগে গাছে লাউ ধরতো 50টা, এখন 10টাও ধরে না। আগে সিম হইতো, সকালবেলা মানুষ তার ঘরের আশেপাশের এই সবজি দিয়ে সে মাশাআল্লাহ তার ঘর চালাইতে পারতো। এখন আল্লাহ প্রদত্ত সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কেন? সুদখোরের কারণে। আপনারা ভালো ব্যবসায়ীরা ব্যবসায় বরকত পান না সুদখোরের কারণে। দলিল মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষের গজব দ্বারা তাদেরকে পাকড়াও করা হয়। ব্যবসায়ী তার ব্যবসায় বরকত পাবে না, কৃষি তার ফসলের মধ্যে বরকত পাবে না, মাছ চাষ করে যারা তার চাষার মধ্যে বরকত পাবে না, বিভিন্ন পেশাজীবীর মানুষগুলা তার ব্যবসার মধ্যে বরকত পাবে না, তার কামাই বরকত পাবে না। এই জন্য এলাকায় সুদি কারবার যারা করে আর জিনা ব্যভিচার করে তাদেরকে খুঁজে বের করবেন, হাতে পায়ে ধরে বলবেন এই অপরাধ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছেড়ে পালিয়ে যাও। কি ঠিক? কি বলবেন? এলাকা ছেড়ে, হয়তো তুমি এই অপরাধ ছাড়ো কারণ তোমার কারণে গজব আসে, তোমার কারণে আমার ব্যবসায় বরকত হয় না, তো তুমি এই ঝামেলা করো, তুমি সর যাও, এলাকাতে যাও। হয়তো তার পায়ে ধরে বলবেন সুদের কারবার ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। নাকি পা ধরা ঠিক আছে, এলাকা ছাড়তে কই? আমি জিরে কই দিই ঠিক, পা ধরা ঠিক আছে, এলাকা ছাড়তে বললেন না কেন? বলবেন না ও ভাইরাস আরেক এলাকায় গিয়েও তো গজব আসবে। আপনাদের ভাইরাস আপনারা ঠিক করেন, আরেক এলাকায় এটা পাঠায় না, কারণ ওই এলাকায় গিয়েও গজব আনবে, তো ওই এলাকার মানুষ এটা বের করবে, আরেক এলাকায় গিয়ে ভাইরাস সৃষ্টি করবে। এই জন্য সুদি কারবার যারা করে তাদের পায়ে ধরে বলেন ভাই সুদ খায়েন না, আপনার কারণে মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, লেকটুজেন 1 2 3 কিনে খাওয়াচ্ছে হচ্ছে। গজব আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ না করেন, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ থাকবে। সাপ, এই সাপ তাদের পেটের বাহির থেকে দেখা যাবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। নবীজি বলেন মেরাজের রাতে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেটগুলা বাড়ির মতো বাড়ি।
ফিহা আল হাইয়াত, এই পেটের মধ্যে বড় বড় সাপ। তুরা, দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে দেখা যায়। তুরা, দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপগুলা দেখা যায়। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম ও জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। কিয়ামত পর্যন্ত তাদের পেটে এইভাবে সাপ নিয়ে তারা এই আযাব ভোগ করতে থাকবে। এরা সুদখোরের দল। 8 নাম্বার, মা আছে কাদের? মা 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 আম্মা। ঠিক আছে, যাদের নাই তারাও শুনেন, যাদের আছে তারাও শুনেন, আর যাদের মা আছে মা বোনরা বয়ান শুনতেছে আপনারাও শুনেন। সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, কত বড় ভয়ঙ্কর অপরাধ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, 2275, এই দুই হাদিসের মধ্যে আছে আর রিবা 70 হুবা, পরের বর্ণনায় 73 হুবা, সুদের 72টি গুনাহের শাখা আছে, সুদের 73টি গুনাহের শাখা, সুদের 70টি গুনাহের শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো সন্তান তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। মা যারা আছেন সন্তানকে সুদ করতে নিষেধ করেন, স্ত্রী তার স্বামীকে সুদের কারবার করতে নিষেধ করেন, সন্তান বাবাকে সুদের কারবার করতে নিষেধ করেন, মেয়ে বাবাকে সুদের কারবার করতে নিষেধ করেন। স্ত্রী আপনি আপনার স্বামীকে বলেন হালাল ভাবে যতটুকু পারেন দিবেন, হারাম দরকার নাই। ছেলে আপনারা আপনার বাবাকে বলেন আব্বা হালাল ভাবে যদি পারেন আমারে আপনি পোশাক আশাক যা পারেন দিবেন, হারাম ভাবে আমারে মাসে মাসে পায়জামা প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই। মেয়ে বাবাকে বলেন আব্বা হালাল ভাবে কসমেটিক্স দিলে পারলে দিয়েন, হারাম ভাবে দরকার নাই। ওই পুরুষ রাতের বেলা চিন্তিত হবে আমার মা চায় আমি যেন সুদ না খাই, আমার বিবি চায় আমি যেন সুদ না খাই, আমার ছেলে চায় আমি যেন সুদ না খাই, আমার মেয়ে চায় আমি যেন সুদ না খাই। আমি বিশ্বাস করি পরিবার যদি এই সাপোর্ট করে একটা পুরুষকে যে আমরা মিলে মিশে হালাল ভাবে যতটুকু পারি চলবো, সুদে কারবার কেউ করবো না, আমি আশাবাদী ইনশাল্লাহ এই পুরুষ খুব দ্রুত সুদের কারবার ছেড়ে দিবে। কারণ সে সুদ খায় তো তাদের জন্যই, ছেড়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো 8 নম্বর। 9 নম্বর, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো, ধ্বংসাত্মক 7টি অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله, সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর এই অপরাধগুলা কি? নবীজি বললেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু করা ভালো জিনিস না, একটা মেয়ের বিয়ে বন্ধ করে রাখছে জাদু করে, এগুলা খারাপ জিনিস। একটা মেয়ের 5-7 বছর বিয়ে হচ্ছে না, পরে খোঁজ নিয়ে জানা গেল তারে কেউ জাদু করছে। অন্য কাউকে জাদু করবেন না, নিজেও জাদুর শিকার যেন না হন। ফজরের পরে এবং মাগরিবের পরে, বলেন সবাই ফজর এবং মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো ফজর মাগরিবের পরে কয়বার? যোহর আসর এশার পরে। এবার বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমের আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার করার পর এইভাবে করবেন। করেন সবাই এইভাবে করেন। এবার ফু দেন হাতে, শুধু সামনে মুছেন এইভাবে, এই যে সামনে, এই সামনে মুছবেন, হ্যাঁ আর সবাই করে মাশাআল্লাহ এরকম করবেন। আর আপনার ওই বাচ্চা তো পারে না, ওরে এরকম করে দিবেন।
ইনশাআল্লাহ জাদু টোনা জিন ভূত থেকে আপনাকে ঘর পরিবার সকলকে আল্লাহ হেফাজত করবে। আমিন। তাহলে 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম ইল্লা বিল হক, অন্যায় ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, ভাইয়ের 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। ছোট ভাই চিন্তা করে ভাতিজা ভাতিজিদের সম্পত্তিটা কিভাবে ছিনতাই করা যায়, কলমের খোঁচায় তাদের সম্পদ আত্মসাৎ করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটে আগুন খায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? তাহলে এতিমের সম্পদ খাওয়া, আগুন খাওয়া। 4 পারা 17 পৃষ্ঠার একদম শেষের আয়াতটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি অপরাধ ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? এইগুলো 9 নাম্বার। 10 নাম্বার যে ব্যক্তি সুদ খায় এই অবস্থায় যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সে সাঁতার কাটবে। কমায় দেন, কমায় দেন। রক্তের নদীতে সে সাঁতার কাটবে যারা সুদ খায়। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। এই এলাকার ইমাম সাহেব ফজরের পরে কি আপনাদের দিকে ফিরে বসে না? বসে? কয়েকজন কয় জি, মানে কয়েকজন জি কয়ে বুঝাই কি জানেন? হুজুর আমরা তো ফজর করি না। ইমাম সাহেব কি ডানে ফিরে বসে না বামে, সামনে না পিছে, এটা বলবো কেমনে? এই জন্য অনেকে চুপ, কারণ সে তো জানে না ইমাম সাহেব আসলে কোন দিকে ফিরে বসে। এই জন্য মাশাআল্লাহ এটা ভালো দিক যারা চুপ রয়েছে, কারণ টেনশনে পড়ে গেছে হুজুরে কি সামনে হয়ে বসে না পিছনে, তো আমরা জানি না। এই জন্য বেশিরভাগ এই প্রশ্নে চুপ ছিল, আর কিছু মানুষ বলছে জি। না আমি কি বলছি তারা পড়ে না, এমনি বললাম আর কি। ইমাম সাহেব ফজরের পরে দেখবেন মুসল্লিদের দিকে ফিরে বসে। নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসলেন, সাহাবীদের দিকে ফিরে বসলেন। বসার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন প্রতিদিন ফজরের পর, আচ্ছা তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো রাতে? তো যদি স্বপ্ন দেখতেন তাহলে বলতেন, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আজকে তোমাদেরকে প্রশ্ন করি, গত রাতে কি কেউ কোনো স্বপ্ন দেখছো? কেউ কোনো কথা বলতেছে না। নবীজি বললেন, আজকে তোমরা কেউ কিছু দেখো নাই? তাহলে শোনো, গত রাতে আমি একটা বিষয় দেখছি, এটা তোমাদের কাছে এখন বলবো, তোমরা শোনো। নবীজি এবার বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। ফানতালাকনা, আমরা চলতে লাগলাম। 2 জন আমার 2 বাহুর মধ্যে ধরে সামনের দিকে নিয়ে যায়। 3 জন চলতে লাগলাম। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে আসলাম। নদীটা হলো রক্তের নদী। নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এটা হলো নদী। নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। এক ব্যক্তি নদীর মাঝখানে, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন, ফাইযার রাজুলুল্লাযী ফিন নাহরি আকবালা, মাঝখানে যেই ব্যক্তিটা, এই ব্যক্তি কিনারায় রওনা করছে। বুখারীর অন্য বর্ণনায় আসছে সাবিহুন ইয়াসবাহ, সাঁতার কাটতেছে কিনারার দিকে। যখন সাঁতার কাটতে কাটতে লোকটা কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর নেয়, নেওয়ার পর ওই পাথরটা তার মুখ বরাবর ছুঁড়ে মারে।
প্রথম ফি হরফুল জার, দ্বিতীয় ফি মুখ, ফি ফিহি, মুখের মধ্যে পাথর মারে, পাথর মারলে ওই পাথর মুখের ভিতরে যায়। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত হওয়ার সাথে সাথে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নাউজুবিল্লাহ পড়ে। নবীজি অবাক হয়ে গেলেন, তাকায় দেখেন কুল্লামা আরাদা আন ইয়াখরুজা রামা বিহাজারিন ফিহি রাদ্দাহু হাইসু কানা। লোকটা যতবার নদীর কিনারায় যেতে যায় ততবার পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, এই লোকটা কে? তখন জিবরিল আমিন বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। হুজুর, যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন সে হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত এই লোকটা সাঁতার কাটতে থাকবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাই কি শিখলাম? এক তো পেটে সাপ, দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে হবে সুদখোর। আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত করে। এইগুলো 10 নাম্বার। 11 নাম্বার বলেন সুদ দাতা, সুদ গ্রহিতা, সুদের লেখক, সুদের সাক্ষী, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে। এটা 3 বার কর, আবার কর, আবার কর। চাকরি বাকরি করতে সাবধান। এবার বলেন যে সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। 4 শ্রেণীর উপর সাক্ষী দিল, বেচারা কিন্তু খায় নাই। কেন দিল সাক্ষী? অভিশাপ। যে লেখলো মনে করেন সুদ খায় না, কিন্তু লেখলো কেন? অভিশাপ। নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের কারবার লেখে, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন। এই গেল 11 নাম্বার। 12 বলেন জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া, 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। আপনারা অনেকে শক হয়ে যাচ্ছেন, এইগুলা কি কয়? সত্যি কথাই তো, হাদিসে আসছে, আমি কি কমু না? জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। মুস্তাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। নাউজুবিল্লাহ। এই হলো 12 নাম্বার গজব শাস্তি। 13 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করেন, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিলাম, তারে আমি জান্নাত দিব না, জান্নাতের নিয়ামত ভোগ করাবো না। ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কেউ থাকলে, আপনার পরিচিত কেউ থাকলে ওর পায়ে গিয়ে পড়েন যে ভাই তুমি ছেড়ে দাও, সুদ খাও না, সুদ খাও না। আপনারা অনেকে বুঝাবে, বিভিন্ন পদ্ধতি দেখাবে যে এইভাবে করো, এইভাবে করো। না, এগুলা মিথ্যা কথা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর সুদের বিপরীতে কিছু বলেন, যাকাত বলেন। সবাই কি অর্থনীতি সম্পদশালী যারা আছে তাদেরকে বলেন গরিবদেরকে ঠিকমতো যাকাত দিতে। সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। যাকাত ব্যবস্থা চালু করেন। পুরুষ শাসকের প্রধান 4টা কাজের মধ্যে দ্বিতীয় কাজ আতাউজ যাকাত, সূরা হজ 41 নম্বর আয়াত। রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করতে হবে। এজন্য তো শরিয়া আইন চালু করতে হবে। কি আইন? সবাই 2 রাকাত নামাজ পড়বেন অতিরিক্ত কইরা, আল্লাহরে বলবেন আল্লাহ মৃত্যুর আগে শরিয়া আইন দেখে যেতে চাই। এটা স্লোগান শিখেন, বলেন শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর কখনো চাইবে না শরিয়া আইন হোক, ওর হাত কাটা যাবে। জিনা যে করেও চাইবে না শরিয়া আইন হোক, ওরে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, রডের পরিবর্তে বাঁশ দেয় যারা। সমস্যা
এই জন্য বিষয়গুলা মনে রাখতে হবে। আমি তো কিন্তু ভদ্রভাবে কথাগুলো বলতেছি, ঠান্ডা ভাবে, আমি তো জোরেও বলতেছি না। তো শরিয়া আইন চায় না তারা রডের পরিবর্তে বাঁশ দেয় যারা, শরিয়া আইন চায় না তারা 1000 কোটি বাজেট করে 500 কোটি মারবে যারা, এরকম যে করে। আমি বলতে পারেন হুজুর কে করে? যে করে। যেটাকে কেটা সে। আল্লাহ হেফাজত করে। যে ব্যক্তি সুদ খায় ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর হক তারা জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أربع حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 ব্যক্তি এমন যাদের ব্যাপারে আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না, জান্নাতের নিয়ামত ভোগ করাবে না। নাউজুবিল্লাহ। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে। 2 নাম্বার আকিলুর রিবা, সুদ খায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীর অপরাধী, তাদের ব্যাপারে আল্লাহর হক আল্লাহ ওয়াজিব করে নেয়, এদেরকে জান্নাত দিবে না। আল্লাহ আমাদের আজকের মূল আলোচনা হলো সুদ, এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করে। এই হলো 13 নাম্বার গজব। 14 বলেন সবাই, এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। তাহলে কি শিখলাম? সবাই সুদ খাবে, সবাই যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। দলিল আবু দাউদের বর্ণনা 3331 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না। নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, সুদ যদিও ডাইরেক্ট না খায়, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। চলেন আপনার 1 কাপ চা খাওয়াই, এটা বইলে নিয়ে গেছে। তো 5 টাকার 1 কাপ চা খাওয়াইছি মায়া করে, মহব্বত করে। আপনার কোনো গুনাহ হবে না, আপনি তো খেয়ে ফেলছেন। বুদ্ধি করে আমি 5 টাকা সুদের চা খাওয়াইছি। এই যে আমি 5 টাকা সুদের চা খাওয়াইলাম, উনি যদিও গুনাহগার হবে না, কিন্তু ওনার পেটে সুদের ধোঁয়া ঢুকাই দিচ্ছে। এই বেচারা এখন ফজর নামাজে মজা পায় না। কি ঘটনা? কি মজা পায় না কেন? জোহরেও মজা পায় না, আসরে মজা পায় না। ইমাম সাহেব কয়, হারাম টারাম খাইছেন? না হুজুর খাই নাই। কেউ খাওয়াই দিল কিনা আপনারে? হাত ধোঁয়া ঢুকাই দিছে ভিতরে। তাহলে সুদ সবাই খাবে না, কিন্তু ধোঁয়াটা লাগবে। এই জন্য দেখেন আমার পাঞ্জাবি, আপনার আমাদের পাঞ্জাবি, এটার মধ্যে অনেক জায়গা থেকে সুদ লাইগে এরপর আমার গায়ে আসছে। ওই যে আপনার পারমিশন, এই হয় সেই হয়, ইসলামী অর্থনীতি আছে। এই অর্থনীতি আপনার আমার আপনার যে চাউলগুলা মুখে ঢুকে, কত জায়গায় যে কত কাহিনী হয়ে এরপরে আমার আপনার হাতে আসে। যদিও আমগো কোনো গুনাহ হবে না, কিন্তু এর মাঝে অনেক ঘটনা ঘটায় দিচ্ছে, এরপর আমার আপনার মুখে ঢুকে। এই পাঞ্জাবির কাপড় আমার আপনার শরীরে আসার আগে অনেক ঘটনা ঘটছে, এরপরে কাপড়টা মার্কেটে আসছে, এরপর আমি আপনার থেকে কিনছি। তাহলে সুদ খাবে না, ধোয়া লাগবে, হাওয়া লাগবে। আল্লাহ হেফাজত করে। এগুলো 14। 15 নাম্বার বলেন, সুদের শেষ পরিণতি সম্পদ হ্রাস পাওয়া। বলেন তো আবার, সুদের শেষ পরিণতি কি? আপনি চোখে দেখবেন সম্পদ হ্রাস পায় না, আপনার পরবর্তী প্রজন্ম ভিক্ষুক হয়ে যেতে পারে। সুদের শেষ পরিণতি সম্পদ হ্রাস, এটা আপনি না দেখলেও পরবর্তী প্রজন্ম ভিক্ষা করতে পারে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قلة। কোন মানুষ যখন ব্যাপকভাবে সুদ খায়, এটার শেষ পরিণত হয় সম্পদ হ্রাস হয়ে যাওয়া। মানুষ যখন প্রচুর সুদ খায়, এটার শেষ পরিণতি হয় সম্পদ হ্রাস হওয়া। এই 15। 16 নাম্বার, সুদ খাওয়া এটা কিয়ামতের আলামত। এটা হলো সর্বশেষ গজব। 16 নাম্বার, এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবী বলেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম
কিয়ামতের আগে তিনটা অপরাধ বাড়বে, সুদ খাওয়া বাড়বে, জিনা বাড়বে, মাদক দ্রব্য বাড়বে। আগামী 10 বছর পরে জিনা বাড়বে বলছে নবী, সুদ খাওয়া বাড়বে, মাদক দ্রব্য বাড়বে। মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন যা আছে ইত্যাদি সব এগুলোর অন্তর্ভুক্ত। নবী বলছেন এগুলা বাড়বে। এখন আপনারা বলেন বাড়বে না বেড়েছে? হ্যাঁ, কিয়ামতের আলামত। এই হলো 16 নম্বর। সর্বশেষ কথা, আপনি আমার দিকে তাকান। আপনারে আমি 1 কাঠা জমিন দিছি, বন্ধক রাখবেন। কয় কাঠা? 1 কাঠা। আপনি আমারে 1 লাখ টাকা দিছেন। এই 1 লাখ টাকা ফেরত দিমু, জমিটা আপনি আমারে ফেরত দিবেন। আমি 1 লাখ দিয়ে দিমু, জমিও দিয়ে দিবেন। দেশ গ্রামে এটার নাম দিছে বন্ধক, মাশাআল্লাহ। শহরে এরকম বাসা ভাড়া দেয়, নাম দেয় মর্গেজ। বন্ধক নাম দেয় কিন্তু মর্গেজ। এখন দেখেন, আমি ওনারে জমি দিলাম, উনি আমারে টাকা দিল। বলেন তো জমিতে চাষাবাদ করে না? চাষাবাদ যদি করে আর 1 লাখ দিয়ে দিলাম, জমি ফেরত দিল, চাষাবাদ কইরা যে উপকৃত হলো সম্পূর্ণ সুদ হইল। কি হইল? আগে মূলনীতি মুখস্থ করেন। বলেন বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা শিখেন, সবাই শিখেন। বলেন বন্ধকি বস্তু দিয়ে, জিনিস দিয়ে, বাড়ি দিয়ে, চেন দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। একটা চেন রাখলাম বন্ধক, 1 লক্ষ টাকা নিলাম, ভাই টাকাটা দিমু, চেনটা ফেরত নিমু। উনি মায়া করে ওনার নাতনির গালায় দিয়ে দিছে চেনটা। এই যতটুকু দিল, নাতনি একটু উৎফুল্ল আনন্দ করলো, এই আনন্দটা সুদের অন্তর্ভুক্ত হবে। আজকে আমি যে গাড়িটা দিয়ে এখানে আসছি, এই গাড়ি আপনাদের কারো কাছে বন্ধক রাখলাম 1 লক্ষ টাকা, আপনি আমার ঋণ দিলেন। আপনি গাড়ি ময়লা হলে মুছতে পারবেন, বসতে পারবেন না ভিতরে? ময়লা হবে, মুছবেন, বসবেন না। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসে। আসার পরে বলতেছে, হযরত আসলাফতু রাজুলান 500 দিরহামিন রাহানানি ফারাসান। এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। কি বলেন তো? এই যুগের গাড়ি, ওই যুগে ঘোড়া, এই যুগের গাড়ি। তো বন্ধক রাখার পর হযরত আমি কি মাঝে মাঝে একটু উঠতে পারবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সাবধান, ঘোড়ার উপর তুমি যদি চড়ো অথবা কাউকে যদি চড়াও, এই অংশটা সুদী অন্তর্ভুক্ত হবে, এই উপকারটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তোমার এই ঘোড়া বন্ধকি ঘোড়া, বন্ধকি ঘোড়া দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা শরীরে ময়লা লাগলে গোসল করাইবা, উপকৃত হবে না। কথার কথা আর কি, গোসল করানোর কথাটা বর্ণনা নাই, এটা আমি বললাম। এটা ময়লা হলে দেখতে হবে। গাড়ি বন্ধক নিলেন, ময়লা হলে দেখবেন, মুইসা টুইসা রাখবেন, সিট টিট মুছবেন, কিন্তু ভিতরে বসে এসি খাওয়ার চেষ্টা করেন। কথার কথা। এইভাবে বিষয়গুলা মনে রাখা। মর্গেজ নাম দিয়ে এই হারাম কাজগুলা অহরহর মানুষ করে যাচ্ছে। ভাই, আমার উদ্দেশ্য হলো পৌঁছে দেওয়া, মানার উদ্দেশ্য এটা কিন্তু আপনাদের মানতে হবে। যদি মানেন আলহামদুলিল্লাহ, না মেনে কেউ গালি দিয়েন না। আমি আল্লাহ রসুলের কথাগুলো বলে গেলাম। সুদী লেনদেনে কেউ যদি থাকেন, এটা থেকে বিরত আসেন, এটা থেকে তাড়াতাড়ি ফিরে আসেন। মানুষ আপনাকে ইসলাম নাম দিয়ে সুদী কারবারে যুক্ত করতে চাইবে, আল্লাহর হস্তে এটার ধারে কাছেও যাবেন না। সন্দেহযুক্ত জিনিস থেকে নবী বাঁচতে বলছে। আর সুদ তো বড় ভয়ঙ্কর জিনিস। যেমন একটা ধান ক্ষেত, 2টা ধান ক্ষেত, 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে চিকুন আইল আছে। এবার দেখেন, 2 ধান ক্ষেতের 2 পাশে আছে মোটা 2টা রাস্তা। আপনি রাস্তার ওপাশে যাবেন, 2 ধান ক্ষেতের 2 পাশে 2টা রাস্তা ব্যবহার করে সুন্দরভাবে চলে যেতে পারবেন। আপনি কি করছেন জানেন? ওই 2টা না করে 2 ধান ক্ষেতের মাঝখানে চিকুন আইল দিয়ে রওনা করছেন। রওনা করার পর ওপাশে চলে গেলেন, হঠাৎ দেখলেন পাঞ্জাবিতে 2 জনের ক্ষেতের 2-4টা ধান আপনার পাঞ্জাবিতে লেগে গেছে। মুফতি সাহেবের ফতোয়া জিজ্ঞাসা করছেন ফোন দিয়ে, হুজুর আমি তো একটা ভুল করে ফেলছি। কি হয়েছে? 2 ব্যক্তির ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি, তাদের 2 ক্ষেতের ধান 2-4টা আমার জামায় লেগে গেছে, জায়েজ হয়েছে এটা? মুফতি সাহেব বলবে, থাক ভাই, আপনার গুনাহ হবে না, আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। এটা হইতেই পারে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে 2-4টা ধান লেগে যেতে পারে। আমার কথা হলো, আপনার মুফতি সাহেব যদিও বলছে এটা গুনাহ হয় না, আপনার জায়েজ হবে, এটা সমস্যা নাই, কিন্তু আপনি ফতুয়াটা কেন জিজ্ঞাসা করলেন? সন্দেহ হয়েছে। কেন বলেন তো? সন্দেহের কামটা করলেন কেন? নবীনা বলছে সন্দেহযুক্ত কাজও করেন না। আপনি 2 পাশে 2টা রাস্তায় যেতে পারলেন না, এই জন্য সন্দেহযুক্ত কাজটা কেন করলেন? আপনি ঠিক আছে, আপনার গুনাহ হয় না, কিন্তু আপনার তো ভিতরে একটা টেনশন এসে পড়ছে, আল্লাহ আরেকজনের ক্ষেতের ধান 2-3টা ধান চলে আসলো, কাজটা ঠিক করি নাই। এই যে আপনার সন্দেহ, নবী বলছে সন্দেহযুক্ত কাজ থেকে বাঁচো। এটা আপনি কেন করতে গেলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
মসজিদের পানি আমরা ছাইরা অজু করি, মাশাআল্লাহ ছাইরা আরেকজনের সাথে কথা। কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? পানি পড়তেছে, পানি পড়তেছে, আরাম। এটা ঠিক না। কোথাও গিয়ে কোনো মসজিদে যদি মোবাইল টোবাইল চার্জ দেন, বের হওয়ার সময় 5-10 টাকা দান করে দিয়েন, এই নিয়তে যে এই মসজিদের কিছু বিদ্যুৎ খরচ করছি, আল্লাহ টাকাগুলা দিয়ে দিলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ মুক্ত একটা সমাজ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার এই আলোচনাটা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই কিতাবের 3 নম্বর খণ্ডে আলোচনাটা পাবেন। এই সুদের আলোচনাটা বাংলা বাজারে পাওয়া যায়, এদিকে কোনো লাইব্রেরিতে আছে কিনা জানা নাই আমার। লাইব্রেরি ওয়ালাদেরকে বললে ওরা সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত 6 খণ্ডের কিতাব, আপাতত মার্কেটে 6 খণ্ড আছে। যদি কেউ পারেন 6 খণ্ডই সংগ্রহ করে নিজে পড়বেন, স্ত্রীকে পড়াবেন। এটা ওলামায়ে কেরাম সহ সবার জন্য। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে, চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা, এখানে মেরাজের আলোচনা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। বাংলা বাজারে রাহনুমা প্রকাশনীতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা এই জায়গায় গাড়িতে নিয়ে এসেছে ওনারা। আপনাদের এখানে যদি কারো প্রয়োজন হয় গাড়ি থেকেও সংগ্রহ করবেন, এইখানে আপনি বেঁচে যাবেন। আপনি অনলাইনে অর্ডার করলে ওরা আপনার বাসায় পৌঁছায় দিতে একটা আলাদা চার্জ নেয় মনে হয়, এটা হয়তো ওরা নিবে না। অনলাইনে অর্ডার করলেও আপনার বাসায় এসে দিয়ে যাবে, বাড়িতে দিয়ে যাবে। এখানে এরা গাড়িতে নিয়ে এসেছে, যাদের লাগবে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। গাড়ির কি ভাঙা যাবে না? কাজ ভাঙা যাবে না। তো এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।